গোটা সমাজের কাছে আমি আর্জি করে রাখছি যে মমতা ব্যানার্জির অতি সত্বর ওনাকে পদত্যাগ করা দরকার। এবং উনি আমরা দেখেছি শেখ শাহজাহান যে সন্দেশখালীর ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে কিভাবে একজন গুন্ডাকে সেভ করা যায়, প্রত্যেকটা মুহূর্তে অর্গানাইজড ওয়েতে গুন্ডাদেরকে উনি সংরক্ষণ দিয়েছেন। গুন্ডা সংরক্ষণ চায় না, মানুষ বাক স্বাধীনতা চায়। মানুষ যারা বলছেন সংবিধান, রাহুল গান্ধী এন্ড কোম্পানি, ইন্ডিয়া জোটের কোম্পানি, আপনার ডেরিক ওবরয়, মহুয়া মিত্র, ওরা কোথায় আজকে? যারা কথায় কথায় সংবিধান নিয়ে কথা বলছেন, যারা সংবিধানে কয়টা পেজ আছে, কয়টা ধারা আছে সেটা জানেন না, একটা নোটবুক বুকে নিয়ে সংবিধানের নাটক করছেন। সংবিধান কার? যে মেয়েটার দর্শন হয়ে গণদর্শন হয়েছে, মৃত্যু হয়েছে, তার জন্য সংবিধান নয়। সংবিধান কাদের জন্য? একটা ওবিসি বর্গের মেয়ে। সংবিধান কাদের জন্য? আজকে রাহুল গান্ধী বলুন, আজকে যিনি मैं लड़की हूं लड़ सकती हूं যে প্রিয়াঙ্কা বাড্রা কথা বলেন, ওনার লড়কিওয়ালা জবাব কোথায়? যখন ইন্ডিয়া জোটের সরকার দ্বারা অর্গানাইজড ওয়েতে একটা ক্রাইম হয়, তখন ইন্ডিয়া জোটের কোনো নেতার কথা বেরো না। তারা সব সময় একটা বর্গের জন্য কাজ করেন, সব সময় ভোটের রাজনীতি করেন, তারা মানুষকে তুষ্টিকরণের রাজনীতি করেন, এপিসমেন্টের রাজনীতি করছেন। তার জন্য ওয়েস্ট বেঙ্গলে যে এত বড় একটা ক্রাইম হয়েছে, রাহুল গান্ধী বলুন, প্রিয়াঙ্কা গান্ধী বলুন, আজকে যারা ইন্ডিয়া জোটের অখিলেশ যাদব বলুন, প্রিয়াঙ্কা চতুর্বেদী বলুন, কোন জয়া বচ্চন, যারা লম্বা লম্বা কথা বলছেন, একজনের কিন্তু কথা আমরা শুনতে পাচ্ছি না। তারা ভারতবর্ষকে, গোটা দেশের মধ্যে পশ্চিমবাংলা যেভাবে শাসন চলছে, এই ধরনের শাসন তারা চান। এবং কংগ্রেসে যারা নেতৃত্ব রয়েছে, তারা কখনো গোটা ভারতবর্ষ নিয়ে রাজনীতি করেননি, তারা সার্টেন সমাজকে নিয়ে রাজনীতি করেছেন। এবং ভারতবর্ষকে তারা সবসময় চায় অস্থিরতা থাকলে তারা রাজনীতি করতে পারবেন। তাই আজকের এই ঘটনায় প্রমাণিত হয় যে উনি অর্গানাইজড ওয়েতে কত কাজ করেছেন, যে পুষ্পরাগ থেকে শুরু করে সমস্ত কিছুতে উনি সেটাকে বাধা দানের চেষ্টা করেছেন। এবং যাতে মেয়েটা জাস্টিস না পায় তার সমস্ত রকম ব্যবস্থা করেছেন। এবং আমরা আশা করি সিবিআই এসছে, কিন্তু ওনারা তো অনেক প্রমাণ লুপাট করেছেন, তারপর আমরা আশাবাদী আমাদের মেয়ে জাস্টিস পাবে। এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জোরদারভাবে আবেদন রাখছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মাধ্যমে হলো ওনার সরকারের পদত্যাগ করা, ওনার সরকার থেকে পদত্যাগ করা পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য খুব দরকার, সেটা আমি মনে করি।